আর এখন তো মানে অনেক সময় আমি দেখি যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়েও ওই চেয়ারেই বসে। মানে এই যে শ্রদ্ধার জায়গাগুলি কমে যাচ্ছে এবং তখনকার টাইমে এত শ্রদ্ধার একটা জায়গা ছিল যে ডাইরেক্টরের সামনে কেউ বসবে, কথা বলবে, টেকনিশিয়ানরা, এটা ভাষাহীন ব্যাপার। এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে চলচ্চিত্রে, অনেক ভালো ভালো দৃশ্যায়ন হচ্ছে, হয়তোবা এখনকার আর্টিস্টরা আমাদের চেয়ে অনেক ভালো অভিনয় করছে, তাদের মতো করে চেষ্টা করছে, না আমাদের চেয়েও ভালো করছে হয়তোবা। ভালোটা করার সাথে লংজিভিটিটা কম, খুব জরুরি। আর আগেরকার শিল্পীদের একটু লংজিভিটি ছিল, আর এটা যদি এখন মেনটেন করা যায় না, আমার মনে হয় খুব ভালো, তারা আরো অনেক বেশি এগিয়ে যাবে। আচ্ছা সানি ভাই, আপনি যে এত বেশি স্পষ্টভাষী, যাকে আরো বেশি সোজা বাংলায় বলে যে খুব ঠোঁট কাটা স্বভাবের, তো একটা সময় যখন আপনি ইন্টারভিউ দিয়েছেন শুধুমাত্র টেলিভিশনে সেগুলো সম্প্রচার হয়েছিল, তখন এই সমস্যাটা কম হতো, কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারের কারণে দেখা যায় যে যে কোনো একটা কথাই কিন্তু ভাইরাল হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। তো এবং হয়েছেনও আপনি এই স্পষ্টভাষী স্বভাবের কারণেই হয়েছেন, তো এটা কি কোনো না কোনোভাবে আপনি আসলে কিভাবে দেখেন? আমি জানতে চাই। তুমি ভাইরাল শব্দটা বলছো, আমি এটাকে এইভাবে দেখছি না। ভাইরালটা হচ্ছে আমার কাছে এটা অন্য লেভেলে একটা বাজে জিনিস মনে হয়, নেতিবাচক, মানে এটা মানে এটাকে কখনোই পজিটিভলি আমি বলি না। আপনার কাজ এবং আপনার আশেপাশে যারা আর্টিস্ট আছে সবার কাজ সবকিছু মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? ভাবনা চিন্তার জায়গাটা এখনকার আর্টিস্ট হচ্ছে না, সবাই ভাইরাল হওয়ার জন্য আসতেছে, মানে মুষ্টিমীয় কয়েকজন ছাড়া। আলো জ্বালানোর দায়িত্বটাও কিন্তু আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীদের। আলো কিভাবে জ্বলতে পারে? শিল্পীর মধ্যে কোনো দল আনা উচিত না, কোনো দলাদলি আনা উচিত না, কোনো কোম্পানি আনা উচিত না, কোনো সমিতি আনা উচিত না, কোনো কিছু অন্য জগতের মানুষদের পদচারণা করা উচিত না। এখন তুমি মনে করো যে সে ফর এক্সাম্পল যে একজন ফার্মারকে, একজন খুব নাম করা একজন ফার্মার, উনি ধরে নাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিংবা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, এই তারকা কথনটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে কি করবে? মানে যার যেটা কাজ তার সেটা করা উচিত আর কি। অফকোর্স। তো এই জায়গাগুলি কিন্তু এখন আর সেটা নাই, যার জন্য পরিচালনা করতে গিয়ে সমস্যা হচ্ছে। এই যাবৎকালে যতগুলো ছবি করেছেন, আপনার সংখ্যার মানে সংখ্যা তত্ত্বের হিসাবটা মনে আছে? হতে পারে 178, মেবি কম হতে পারে একটু বেশি, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় 178। সেখান থেকে 5টা আমরা তো জানি, তারপরেও আপনার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে না এই 5টা চলচ্চিত্রের কাজ আমি খুব ভালো করেছে, সেই নামগুলো? প্রেম গীত আছে, তারপরে প্রথম প্রেম আছে, হারানো প্রেম, আরেকটা ছবি হচ্ছে কে অপরাধী, আমার আরেকটা ছবি সেটা হচ্ছে সম্ভবত শাহিন সুমনের খালাস। এই কয়েকটা ছবি একটু, সব ছবি আমার ভালো। তারপরে হচ্ছে মানে আর আমি যে ডাইরেক্টরগুলি আমি পেয়েছি অসাধারণ, আমার জীবন ধন্য, যে ভালো ভালো ডাইরেক্টরের সাথে কাজ করা। আমি এজিমিন্টোকে পেয়েছি, ও মাই গড, যার নামই ছবি চলতো। আমি আজিজুর রহমান সাহেবকে পেয়েছি, আমি সোহানুর রহমান সোহানকে পেয়েছি, আমি এফআই মানিককে পেয়েছি, আমি গাজী মাজলানারকে পেয়েছি। বাহ, আর কি লাগে? হ্যাঁ। আচ্ছা, যে কয়েকটা সিনেমার নাম বললেন তার বেশিরভাগের মধ্যেই কিন্তু প্রেম ছিল, তার মানে ওমর সানি ভীষণ রোমান্টিক একটা নায়ক। বাস্তব জগতে বাস্তবে কি এতটা রোমান্টিক? আই ডোন্ট নো, আমি জানি না। মৌসুমী আপু ছাড়া অন্য কোন নায়িকা সারা পৃথিবীতে যদি কয়েকজন নায়িকা যদি আমি বলি, তার মধ্যে শাবানা আপা, মাধুরী, কাজল, তারপরে হচ্ছে মৌসুমী আছে, শাবনূর আছে, এরা আমার জন্য খুব ভালো। কিন্তু ওভারঅল আমি শাবানা আপার ভীষণ, তার সাথে কাজ করতে পেরেছি, এটা আমার জীবন ধন্য। 90 দশকে আমরা ছিলাম তরুণ, আমাদের সময় বিনোদন বলতে আমরা সিনেমাটাকেই পেয়েছি, অন্য কিছু এত অপশন ছিল না আধুনিক যুগের মতো, আমরাই সিনেমাটাকেই উপভোগ করতাম। আর সে সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি, তার ছবিগুলো খুবই ভালো লাগতো। তার ছবিগুলো একাধারে যেমন রোমান্টিক, আবার কিছু ছিল অ্যাকশনধর্মী। আমার ভালো লাগতো তার রোমান্টিক ছবিগুলো। তার রোমান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম প্রথম প্রেম, প্রেমের অহংকার, প্রেম গীত, এই জাতীয় ছবিগুলো বেশি ভালো লাগতো। তিনি যেন আবার সিনেমায় ফেরেন এবং নিয়মিত হন,
আমাদেরকে নতুন কিছু সিনেমা উপহার দিয়ে যান। 90 দশকের একজন জনপ্রিয় অভিনেতা এবং নায়ক ছিলেন হচ্ছে ওমর সানি। অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের। আমার আম্মু এবং আমরা সবাই মিলে তার মুভিগুলো অনেক পছন্দ করতাম। আমরা যখন মুভি দেখতাম তখন বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা দিন সিনেমা হইতো। স্কুল থেকে এসেই আগে মানে তাড়াহুড়ো ছিল যে কখন ছবি দেখব, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসায় ফিরতাম। তো তার ছবি মানেই হচ্ছে সামাজিক ছবি। তার জন্য অনেক শুভেচ্ছা রইল এবং সে যেন আবার চলচ্চিত্রে ফিরে আসে সেই কামনা করছি। আমরা যখন 90 দশকের মুভিগুলো দেখতাম, সেই মুভিগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের নায়ক ছিল ওমর সানি। ওমর সানির আমি অনেকগুলো 90 দশকে যত মুভি রিলিজ হয়েছে প্রত্যেকটা মুভি আমি দেখছি। তার মধ্যে আমার কাছে ওমর সানি মৌসুমী জুটি, ওমর সানি শাবনূর জুটি, ওমর সানি পপির জুটিগুলো আমার কাছে পছন্দনীয় ছিল। এবং আমি যে লাস্ট যে মুভিটা দেখে খুবই আনন্দিত হয়েছিলাম, বা আমরা আমাদের গ্রামের সবাই আমরা খুবই মানে হাসি হুল্লো করেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল কুলি মুভিটা। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক যদি বলি তাহলে অন্যতম হচ্ছে ওমর সানি ভাইয়া। আমি যখন খুব ছোট, যদিও ছবি টবি কমই দেখি, কিন্তু ওমর সানি মৌসুমী আপু ওনাদের হচ্ছে জুটিটা আমার খুবই পছন্দের। বাবা মায়ের সাথে বসে হচ্ছে একসাথে মুভি দেখা, তারপর হচ্ছে ওনার যে কিছু মুভি আছে যেমন হচ্ছে দোলা, প্রেমগীত, তারপর হচ্ছে চাঁদের আলো, এই মুভিগুলো দেখতে খুবই ভালো লাগে। আমরা চাই উনি নতুন করে আবারও হচ্ছে মুভিতে চলে আসুক, নতুন নতুন ছবি আমাদেরকে উপহার দেখ। তো এই তো দেখলেন দর্শক এখনো কত আপনাকে ভালো খারাপ বলে নাই, ভালোই বলছে, ডেফিনেটলি ভালো বলবেই। তো এই যে আপনার এত এত দর্শক, এত ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন না? তারা আপনার সম্পর্কে এত কিছু বললো। দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, ভালো ছবি দেখবেন আর খুব পজিটিভলি আমাদেরকে নেবেন। আর সমালোচনা করাটা কিন্তু কোনো গৌরবের বিষয় না। আর আপনি যদি পজিটিভ কথা বলেন তাহলে সেটা একটা গৌরবের বিষয়। সমালোচনা করে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না, একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে ভালোটা সবসময় ভালো কথা বলবেন, আর কেউ যদি একটু মন্দ বলে সেটা চেপে রাখুন। কারণ আপনি যদি চেপে না রাখুন, একদিন আপনার মন্দ কথাটা আরো 20 জনকে বলবে। ভালো থাকবেন। কেপেন্টাস। খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে। তারকা কথনে আপনাকে আমরা আমন্ত্রণ করে এনেছি এবং আপনি চমৎকার কিছু কথা বলেন। সব থেকে যে কথাটা আমাকে বেশি ভালো লাগিয়েছে সেটা হচ্ছে অনেক কথা না বলে আপনি অনেক কিছু বলে ফেলেছেন, বলে গেছেন আমাদেরকে।